ঈমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস বা স্বীকৃতি। শরীয়তে ঈমানের দুটি দিক রয়েছে। প্রথম দিকটি হলো আল্লাহ ও তার রাসূল প্রদত্ত যাবতীয় সংবাদকে দৃঢ় বিশ্বাস সহকারে প্রশান্ত চিত্তে মেনে নেয়া এবং এর সত্যতার স্বীকৃতি দেয়া। আল্লাহ এবং আল্লাহর রাসূল কর্তৃক প্রদত্ত বিষয়গুলো দুই ভাগে বিভক্ত। তার মধ্যে একটি ভাগ হচ্ছে সংবাদ। কোরআন এবং হাদিস খুললে আমরা দুটা জিনিস পাই, একটা হচ্ছে সংবাদ আর আরেকটা হচ্ছে বিধান। সংবাদের ক্ষেত্রে আমাদের করণীয় কি? একে বিশ্বাস করে প্রশান্ত চিত্তে একে মেনে নিতে হবে এবং এর সত্যতার স্বীকৃতি দিতে হবে। ঈমানের দ্বিতীয় দিকটা বিধানের সাথে সংশ্লিষ্ট। সেটি কি? এটি হচ্ছে কোরআন হাদিসের বিধিনিষেধের অনুগত হওয়ার মাধ্যমে দিনের বাস্তবায়ন। এই দুইটা মিলেই কিন্তু ঈমান। অর্থাৎ কোরআন এবং হাদিসের সংবাদগুলোর সাথে আমরা কি আচরণ করছি এবং কোরআন এবং হাদিসের বিধিনিষেধের সাথে আমরা কি আচরণ করছি, এই দুইটা মিলে আমাদের ঈমান হবে। এই জন্য ঈমান হচ্ছে বিশ্বাস, কথা এবং কাজের সমন্বয়। যে ঈমান আনে তাকে মুমিন বলা হয়। ঈমানের অনুপস্থিতির নাম হচ্ছে কুফর। কুফরিতে লিপ্ত ব্যক্তিকে কাফের বলা হয়। কাজে ঈমান শুধুমাত্র অন্তরের বিশ্বাস নয়, যেমনটি অনেকে ধারণা করে থাকে। ঈমানের জরুরি দুটি মাসাইল মনে রাখতে হবে আমাদেরকে। ঈমান বিশ্বাস, কথা এবং কাজ, এবং ঈমানের হ্রাস বৃদ্ধি আছে।